তাওহীদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলা চড়ে স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম মুর্শিদ, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নামের দামান ধরে আছি, আমার কিসের ভয়, কিসের ভয়। ওই নামের গুণে খোদার পরিচয় পাবো, খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার, বেহেশতি তঞ্জম মুর্শিদ, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম। সেন্টার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি শুক্রবার আমরা বাদ এশা আমাদের বিভিন্ন আশেকে রাসূল ভাই যে যেখানে আছেন, আমরা সেখানে প্রতিদিন প্রতি শুক্রবার আমরা বাদ এশা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান উদযাপন করব। এটা আমাদের চলমান থাকবে। ঈদে মিলাদুন্নবী নিয়ে এখন যে বিতর্ক শুরু হয়েছে, আমরা এই বিতর্কের অবসান চাই। বলেন, চাওয়া উচিত কিনা? আমরা কোন নবীর উম্মত? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী আল্লাহর হুজুরে দরখাস্ত পেশ করেছেন, জানি না আমরা সেই নবীর উম্মত। আমরা কি চেয়েছিলাম কারো কাছে? আমরা কি চেয়েছিলাম কারো কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত করে ধরাধামে পাঠাও? বলেছি কেউ? দয়াময় আল্লাহ দয়া করে আমাদেরকে প্রেরণ করেছেন। তার জন্য কি তার দরবারে শুকরিয়া আদায় করা উচিত নয়? আমরা কি পারবো তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে? পারবো না। কিন্তু দেখেন, আজ সময়টা এমন হয়ে গেছে যে নবীজিকে সম্মান করা, দরুদ ও সালাম পেশ করা, দাঁড়িয়ে কিয়াম করা, এটা বেদাত, তাই না? আমরা বলি না, বলা হয় কি না? কথাটা কি ঠিক? হ্যাঁ,
ঠিক না। দেখেন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরাও করো। কিভাবে? তাসলিমা। আল্লাহ বলতেছেন তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে সম্মানের সাথে, আদবের সাথে। তাহলে সম্মান আদব আমরা কিভাবে দেখাবো, কিভাবে প্রকাশ করব, এটা আমরা কোথা থেকে শিখবো? আদব, কায়দা, ভদ্রতা, সৌজন্যতা, শালীনতা, যেটাই বলেন, আমরা এটার প্রাথমিক হাতে খড়ি আমাদের কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে? আমরা আমাদের গুরুজনের কাছ থেকে শিখবো? আমরা আমাদের পরিবার থেকে শিখবো নাকি? আদব কায়দা কে শিখাবে? বাবা মা। তো আদব কায়দা ঠিক পরিবার থেকে যেভাবে শেখানো হবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সেটাই তো চর্চা করব নাকি? যদি কেউ বলে দাঁড়িয়ে সালাম জানানো বেদাত, আচ্ছা বলেন, আমরা এখানে বসে আছি সবাই, যশোর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ধরলাম তিনি হিন্দু, এখানে এসে যদি পরিচয় দেয়, আমরা যারা স্টেজে বসে আছি এসে যদি বলে যে আমি ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমুক, আমাদের কারো অধিকার আছে এখানে বসে থাকতে পারি? আমাদেরকে দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে কি হবে না? আদাব বলি আর নমস্কার বলি আর সালাম দেই, যাই দেই, দাঁড়াতে তো হবে। তাহলে দাঁড়িয়ে সালাম জানানো একটা আদব, সৌজন্যতা, এটা শিখবো আমরা আমাদের পরিবার পরিজনের কাছ থেকে। দেখেন একটা বিষয় আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোট করেন আমানু। আমানু কি? কোরআন শরীফ তসনস করে খোঁজেন, তালাশ করেন, দেখেন কোথাও আল্লাহ মুমিনকে কোনো নির্দেশ দেন নাই, আমানুকে নির্দেশ দেন। আমানু হলো সেটাই, অনেক তাফসীর কারকের মন্তব্য এটা, বক্তব্য এটা, যে আমানু হলো যিনি ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য চেষ্টা করতেছেন, তিনি আমানু। মুমিন হওয়ার আগে, মুমিন হওয়ার জন্য যে প্রচেষ্টাটা, সেটা হলো আমানু। কোথাও আল্লাহ বলেন নাই যে আমি আমানুর সাথে। দেখেন কোরআন শরীফ 4 জায়গায় আল্লাহ আছেন। আল্লাহ বলতেছেন আমি আছি সাবিরিনের সাথে, আমি আছি মুত্তাকিনের সাথে, আমি আছি মুহসিনের সাথে, আমি আছি মুমিনের সাথে। 4 জায়গার কথা আল্লাহ বলছেন। তাহলে মুমিন হতে হলে কি করতে হবে? মুমিন হতে হলে কি করতে হবে? প্রথম শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি নিজের জান মাল স্ত্রী পুত্র পরিজন থেকে আমাকে বেশি ভালোবাসতে পারবে সে মুমিন হতে পারবে না। তাহলে বলেন আমরা কি সব কিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারি? যদি না পারি তাহলে কি আমরা মুমিন? তো মুমিন হওয়ার জন্য সাধনার প্রয়োজন। কোন একটা হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে ফিরে আসছেন, ফিরে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 5টা খেজুর দিয়েছেন। উনি একটা খাইলেন, ইমাম হাসানকে দিলেন, ইমাম হুসাইনকে দিলেন, বাকিটা আয়েশার হাতে ফেরত দিয়ে দিলেন। উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি আপনার জন্য রেখেছিলাম। তো উনি বললেন আয়েশা, আমি বিসমিল্লাহ বলে খেয়েছি, আমি 19টা খেজুরের বরকত পেয়েছি, এটা তুমি খাও। উনি চলে যাচ্ছেন। মা আয়েশা হাদিসটা এরকমভাবে বর্ণনা করা আছে, বালিকা সুলভ চপলতা হেতু ওনার উপর দিয়ে উনি মোবারক ফেলে দিলেন, ফেলে দিয়ে টেনে ধরলেন। রাসূল ইসলাম কি হবে? হয় উনি দাঁড়ায় যাবেন, আর না হয় মা আয়েশা ওনার সাথে সাথে যাবেন, দুটোর একটা তো হবে। উনি স্বাভাবিক চলে গেলেন, ওড়না মোবারক ওনার হাতে। উনি একবার অন্যের দিকে তাকান, আর একবার ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বাধা দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বললেন
আমি কি ওদের মতো? আমি কি আবু বকরের মতো? আমি কি ওমরের মতো? আমি ওদের কারোর মতো নই। তাহলে উনি কার মতো? তাহলে উনি কার মতো? আবার দেখেন, হুসুল হাসান যখন মেরাজে যান, মেরাজের ঘটনা জানি না আমরা। মেরাজে যখন উনি যান, সিদরাতুল মুনতাহা শুনছেন না? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার। সিদরাতুল মুনতাহার আগে যা আছে সব হলো কি? সৃষ্টি জগৎ। আর ও পাশে জাত, এ পাশে সিফাত, ও পাশে জাত। তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে জিবরাইল আমিন বললেন যে আমি যদি আর সামনে যাই আমার পাখা পুড়ে যাবে, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো, আমি যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না। হুসুল আজম বললেন তুমি তোমার যেখানে শেষ আমার সেখানে শুরু। উনি চলে গেলেন। উনি যদি সাধারণ মানুষই হতেন উনি কি পারতেন? তারপরে দেখেন উনি যখন গেলেন, আরশে যখন পৌঁছালেন, তখন আল্লাহ বলতেছেন দূরত্ব কতটুকু থাকলো? দুই ধনুকের ব্যবধান। তো মাপের একক কি? আজকে আধুনিক জামানা, এটা হলো গজ, ফুট, ইঞ্চি, মিটার। আগে যখন এই গজ ফুট ছিল না তখন কি ছিল? হাত, মাপের একক। কিন্তু দুই ধনুকের যা, এইটা কেমন মাপ? এই মাপটা কেমন? ধনুক দেখছেন না, অর্ধবৃত্ত। দুইটা ধনুক, দুইটা অর্ধবৃত্তকে যখন এক জায়গায় করা হয় তখন কি হয়? একটা বৃত্ত হয়ে যায়। তা দূরত্ব থাকলো দুই ধনুকের যা। তারপরে আল্লাহ বলতেছেন আওয়াজ নিয়ে আরো কাছে, আরো কাছে। আমরা সেই নবীর উম্মত, অথচ আমাদের কষ্ট। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই, আমি ছোট মানুষ তবে আমি যতটুকু ঘাটার সুযোগ পেয়েছি আমি ঘেটে দেখছি, এমন কোনো ধর্মগ্রন্থ নাই যেখানে বলা হয়নি হুসুল আসলাম সম্বন্ধে। আমরা তো এই আমাদের অঞ্চলে যদি করি তাহলে দেখা যায় অধিকাংশ হিন্দু আর মুসলমান। বৌদ্ধ খ্রিস্টান এখানে আছে? বৌদ্ধ খ্রিস্টান নাই। একটা মন্ত্র আছে হিন্দুদের, নাম শুনছেন? আনকাহি মন্ত্র শুনছেন কেউ? যখন মরে যায় তখন এই মন্ত্রটা দেয় কোথাও কোথাও, নেটে একটু সার্চ করলে পেয়ে যাবেন। মন্ত্রটা হলো লা ইলাহা হারনি পাপম ইল্লাল হাম্বা পরম পদম জন্ম বৈকুণ্ঠে জপ নাম মোহাম্মদম। অর্থ হলো তোমার জন্মের পাপ নাশ করার মতো কেউ নাই, তোমার জন্মের পাপ নাশ করার মতো কেউ নাই একমাত্র ইল্লাল্লাহ ছাড়া। যদি জীবনের পাপ নাশ করতে চাও তবে জপ মোহাম্মদের নাম, জপ নাম মোহাম্মদন। হিন্দু ধর্মের আরেকজন সাধক এখন থেকে 6500 বছর আগে উনি বলছিলেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আসবে, তোমরা যদি মুক্তি পেতে চাও তাকে স্মরণ করো, তাকে মেনো, যদি না মানো তাহলে তুমি নিশ্চিত নরকে দাহিত হবে, নরকে পড়বে। শিখদের ধর্মগুরু, শিখ দেখছেন? শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানক, তিনি বলছিলেন কি হয়েছে মানুষের, কি হয়েছে মানুষের, কেন তারা নরক পথে ধাবমান, কেন তারা এত অশান্তিতে ভুগছে? তার একই মাত্র কারণ নবী মোহাম্মদের উপর তাদের কোনো বিশ্বাস এবং ভালোবাসা নেই। শিখ ধর্মের ধর্মগুরু তিনি বলতেছেন মানুষের কি হয়েছে, তারা কেন এত কষ্টে আছে, কেন তারা নরকের দিকে ছুটে যাচ্ছে? তার একমাত্র কারণ নবী মোহাম্মদের পরে তাদের বিশ্বাস ভালোবাসা নেই। আজকে আমরা যারা এই বিভ্রান্তির শিকার, আমরা এই বিভ্রান্তির শিকার, তারা কারা? সাধারণ মানুষ। আজকের যে সময়, যে অবস্থা, একজন মানুষের কি ধর্ম নিয়ে তার দৈনন্দিন কর্মকাণ্ড করে রুটি রুজির ব্যবস্থা করে ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করার, পড়াশুনো করার সময় কি আছে? আমরা বিশ্বাস করি আমাদের ধর্মীয় নেতা যারা আছেন তাদের পরে,
কিন্তু তারা যে বিকা হুয়া, অধিকাংশ যে বিক্রি হয়ে গেছে, অধিকাংশ যে বিক্রি হয়ে গেছে তারা জানে না। আর তাদের কারণে আজকে আমরা এই বিভ্রান্তির শিকার হয়ে গেছি। আমরা ছোটোবেলায় যাদের এই 50, 60, 70 বছর বয়স, তাদের ভালোই মনে আছে যে আগের দিনে আমরা বাড়ি একটা নতুন ঘর তৈরি করা হয়েছে, বাড়ি, বিবাহ অনুষ্ঠান, আকিকা, কোনো কিছু, একটা দোকান উদ্বোধন করব, মিলাদের ব্যবস্থা করতো, মিলাদ হতো। আজকে কি মিলাদ হয়? মিলাদ বেদাত। আচ্ছা, বেদাতটা হলো কেন? কেন বেদাত হলো? এই বেদাতের পিছনে কারণ কি? যদি পিছনটা তালাশ করেন, খুঁজে দেখা হয়, তাহলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূল সাহেবের পরে আদব, ভক্তি, মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করা, নবীজির সম্মানে কিয়াম করা, এই সমস্তগুলোই ওলি আল্লাহর মাধ্যমে আসছে। ওলি আল্লাহর যেহেতু আশিকে রাসূল হওয়ার জন্য তাগিদ দেন, যদি একবার একজন মানুষ আশিকে রাসূল হয়ে যায়, তাকে আর ব্যবহার করা সম্ভব না। কোনো কাজেই তাকে ভুল পথে পরিচালিত করে, তাকে ব্যবহার করে ফায়দা উঠানো আদৌ সম্ভব না। বিধায় কিন্তু এরা উঠে পড়ে লেগে আছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে। রাসূল সাহেবের জীবদ্দশাতে উনি কখনো নজদের জন্য দোয়া করেন নাই। যদি কোনো জায়গায় উনি দোয়া করতেছেন, সিরিয়ারি, পারস্য, সিরিয়া, রোম বলে যাচ্ছেন, উনি নজদের জন্য দোয়া করেন না। তখন সাহাবারা যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য, উনি বলতেন না, নজদে সিংওয়ালা শয়তানের উদ্ভব হবে, সিংওয়ালা শয়তানের উদ্ভব হবে। সেই সিংওয়ালা শয়তান দেখেন ওহাব নজদি কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে। যদি কারো সময় সুযোগ থাকে, হামফ্রের ডায়েরি, হামফ্রে একজন গোয়েন্দা আফসার, পুলিশের, ওনার লেখা একটা ডায়েরি আছে, ডায়েরিটার নাম হামফ্রের ডায়েরি। পাইলে পড়ে দেখেন। হামফ্রের ডায়েরিতে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করছেন যে ওহাব নজদিকে তিনি কিভাবে ব্যবহার করেছেন। তার ভিতরে একটা ছিল মূর্তি পূজার দোহাই দিয়ে কাবা ভাঙতে হবে, মূর্তি পূজার দোহাই দিয়ে জান্নাতুল বাকি ভাঙতে হবে, জান্নাতুল মাওয়া ভাঙতে হবে, মুসলমানদের ভিতরে কন্ট্রাক্ট ম্যারেজের প্রচলন ঘটাতে হবে। সব কিছু সে করে গেছিল, পারেনি শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ভাঙতে এবং কাবা ভাঙতে। এই দুটো কাজটাই করতে পারেন। সে বলছিল যে আমি যদি এগুলা করতে যাই, আর শাইখু ফি কাউমিহি কান নাবিয়্যু ফি উম্মতিহি, শায়েখ বা মুর্শিদ কেমন, তার দলের ভিতরে যেমন নবী তার উম্মতের ভিতরে, নবী তার উম্মতের ভিতরে যেমন, শায়েখ তার দলের ভিতরে তেমন। আর শাইখু ফি কাউমিহি কান নাবিয়্যু ফি উম্মতিহি, শায়েখ তার দলের ভিতরে যেমন বনি আদমের একজন, বনি ইসরায়েলের একজন নবী, তেমন তার উম্মতের ভিতরে। যার কারণে বলা হয় মান লাইসা লাইকু ওয়া শাইখু ফি শয়তান, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। কেন বলা হলো কথাটা? আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে, আদম সন্তানের দিলের ভিতরে শয়তান বাস করে। দিল যখন আল্লাহর জিকির করে, শয়তান তীরের মতো ভেঙে যায়। আবার জিকির থেকে গাফেল হয়, শয়তান কুমন্ত্রণা দিতে শুরু করে। তাহলে আমাদের ভিতরে শয়তান বাস করতেছে, শয়তানকে তো আমাদের তাড়াতে হবে। শয়তানকে তাড়াতে হলে পারবো আমরা চেষ্টা করে তাড়াতে? পৃথিবীতে কোনো ওষুধ আছে যে ওষুধ খেলে শয়তান পালায় যাবে? কোনো মন্ত্র আছে? কোনো তাবিজ কবজ আছে? কিছুই তো নাই। তাহলে শয়তান তাড়াতে কি হবে, কিভাবে তাড়াতে হবে? এই জন্য আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে শয়তান বাস করে, এই শয়তান যখন পালায় তখন যখন দিল আল্লাহর জিকির করে। তাহলে এই জিকির প্রতিষ্ঠিত করতে হলে ওলি আল্লাহর সোহবতে যাইতে হবে, ওলি আল্লাহর সোহবতে যাইতে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো এই জন্যে যিনি সাধনা করেন, আধ্যাত্মবাদ যিনি চর্চা করেন, ইলমে তাসাউফ যিনি চর্চা করেন, যিনি অন্তরের পরিশুদ্ধতা অর্জনের জন্য চেষ্টা করেন, তাকে ওলি আল্লাহর সোহবতে যাইতে হয়। একজন ওলি আল্লাহ পর্দা করছেন, আরেক জায়গায় যাইতে হবে। উনি চলে গেছেন, আবার আরেকজনের কাছে যাইতে হবে, কারণ মুর্শিদকে সামনে রাখতে হবে। শিক্ষক না থাকলে, শিক্ষা গুরু না থাকলে আমি যতটা শিখছি ওখানে থেমে থাকবো। কিন্তু যদি আমি শিক্ষা গুরু নাই, আরেকজন গুরু ধরি, তাহলে কি হবে? আমার গতিটা চলমান থাকলো। তো আমরা এখন
যারা মিরপুর দরবার শরীফের আমাদের মহান শায়েখের সোহবত লাভ করেছি, তার নির্দেশনা অনুযায়ী আমরা সাধনা করি। আমাদের উচিত আমাদের শায়েখ যে নির্দেশনা দেন, কুতুবুল আকতাব যে নির্দেশনা দেন, সেই নির্দেশনা ফলো করা, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড, দৈনন্দিন জীবনযাপনের পদ্ধতিটা পরিবর্তন করা। যত ওলি আল্লাহ দেখেন, পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছেন, বিভিন্ন তরিকা, কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, মোজাহিদিয়া তরিকা, অনেক রকম তরিকা, অনেক তরিকা, প্রায় 250-র উপরে তরিকা আছে। কিন্তু এই তরিকার মাশায়েখ যারা, তাদের ভিতরে কি কোনো রকমের সংঘাত নেই? একজন ওলি আল্লাহ আরেকজন ওলি আল্লাহ সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করেন না, কোনো না, কোথাও পাবেন না যে একজন ওলি আরেকজন ওলির দিকে আঙুল তুলছেন। কিন্তু সাধারণের ভিতরে এই ঝামেলাটা কেন? সাধারণের ভিতরে এই ঝামেলাটা একই মাত্র কারণ, তাদের হৃদয়ের ভিতরে সমস্যা, নিজের ভিতরে সমস্যা। আমাদের ভিতরে যে শয়তান বাস করে, আমরা এটা বিশ্বাসই করতে চাই না, দেখেন সূরা মুমিন 60 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলতেছেন ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। অনেক তাফসীরকারক এই উদুনির ব্যাখ্যা করতেছেন। অনেক জায়গাতে আমাদের যে প্রচলিত যে এগুলো আছে দেখবেন, একটু এড়ায় যাওয়া, সুকৌশলে এড়ায় যাওয়া। আল্লাহ বলতেছেন উদুনি, ডাকো আমাকে, কিন্তু কিভাবে? উদুনি, একা, উনা নয়। উদুনা যদি হতো তাহলে দলবদ্ধ হয়ে একসাথে ডাকো। আল্লাহ বলতেছেন ডাকো আমাকে একা, আমি জবাব দেব সাথে সাথে। আমাদের যারা ইবাদত বন্দেগি করতে করতে 50, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে, কারো কি স্মৃতিতে ওই দিনটা আছে? নিশি রাত্রে উঠে যখন আল্লাহকে ডাকছিলাম, আল্লাহর দরবারে হাত তুলছিলাম রব্বানা জালামনা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে, আল্লাহকে জবাব দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন কেন দেন নাই? আল্লাহ যে বললেন যে ডাকো আমার একা, আমি জবাব দিব সাথে সাথে, তাহলে আমি যে একা ডাকলাম, আল্লাহ কেন আমার জবাব দিলেন না? আছে এর কোনো উত্তর? দেখেন আল্লাহ বলতেছেন নাফাকতু ফিহি মির রুহিম, আমার রুহু থেকে রুহু ফুঁকে দিলাম। কোন জায়গায় আল্লাহ বলেন নাই কুল্লুর রুহিম জায়কাতুল মউত, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন কুল্লুর নাফসি জায়কাতুল মউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কয়জন গেল? দিলেন আল্লাহ রুহু, এবার নফসের মৃত্যুর কথা আসলো, 2 জন হলো। আবার আল্লাহ বলতেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার সাথে খান্নাস শয়তানকে জুড়ে দিয়েছি। তো কয়জন আছে? 3 জন। তাহলে আমি যখন আল্লাহকে ডাকতেছি, আল্লাহ বলছেন যে ডাকো একা, ডাকো কিন্তু একা, তা যদি একা ডাকতে পারো তাহলে আমি জবাব দেব। তাহলে আমি যখন গভীর রাতে উঠে আল্লাহকে ডাকছিলাম, তখন কি আমি একা ছিলাম কি? নো, আমি একা ছিলাম না, আমার সাথে খান্নাস ছিল। খান্নাসকে সাথে নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দিবেন না। যিনি ধ্যানের গভীরে, মোরাকাবার গভীরে ডুবে যে আল্লাহর জিকিরের স্পন্দনে দিলের গভীরে ডুবে যেতে পারেন, তার ভিতরে শয়তান থাকেন, শয়তান পালায়। যখন শয়তান পালায় তখন সে একা থাকে। ওই যে আগে বলছিলাম যে আল্লাহ রাসূলকে আমরা বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সাথে মুনকার নকির নাই, তিনি একা আলম, এই জন্য আমরা আলাইকা বলি, তো আমাদের ভিতরে ওই রকম আমরা একা নই, আমাদের সাথে 3টা সত্তা রয়েছে। আমাদের এখান থেকে শয়তানকে তাড়াতে হবে। শয়তানকে তাড়াতে হলে শয়তান তাড়ানোর বিদ্যা যিনি জানেন তার কাছে যেতে হবে। কোনো কিছুতে কাজ হবে না। যত চাপাবাজি করি ঈমান নিয়ে যাওয়ার বড় বিপদ আছে। আল্লাহ রাসূল বলছেন আখিরি কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, মৃত্যুর সময় যার কলমা নসিব হবে সেই জান্নাতি, আর নাহলে জাহান্নামী। আজকের যে অবস্থা দেখেন, স্ট্রোক করছে, পড়ে আছে, কয়দিন লাইফ সাপোর্টে রয়েছে। ঈমান নিয়ে কি করে যাবে? ঈমান নিয়ে যাইতে হলে আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে, যিনি শয়তান তাড়াতে পেরেছেন, যার ভিতর থেকে শয়তানকে তিনি তাড়াতে পেরেছেন, তিনিই জানেন শয়তানকে কিভাবে তাড়ানো যায়।
আদবের সাথে তার সহবত লাভ করে তার শিক্ষা পদ্ধতি যদি অনুসরণ করা যায় তাহলেই সম্ভব, আর না হলে সম্ভব নয়। আমেরিকাতে 6,500 মুসলমান একসাথে খ্রিস্টান আছে। তার একটা মাত্র কারণ এই মুসলমানদের ফতোয়াবাজি। আমরা বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, বলি না তিনি গায়েব জানেন না। এই কথাগুলো নিয়ে তারা তুলে ধরছে যে দেখো তোমাদের কোরআনের ভিতরে লেখা আছে। ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলতেছেন যে তোমরা কে কি দিয়ে খেয়ে এসেছো আমি জানি, এবং তোমাদের ঘরে কোথায় কি রাখা আছে তাও আমি জানি, তাও আমি বলে দিতে পারি। তাহলে তোমাদের কোরআনে লেখা আছে আর তোমরা বলো যে তোমাদের নবী গায়েব জানে না, তাহলে তোমাদের নবী বড় না আমাদের নবী বড়? বরং এত কঠিন যুক্তি, এই যুক্তির কি খণ্ডায় বেরোয় আসা কি এত সহজ? এই প্যাচে পড়ে এত মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান আছে। কি লাভ এগুলা করে? আল্লাহ রাসূল বলেন 1 ঘন্টা ধ্যান করা 70 বছরের বেরিয়া নফল ইবাদত থেকে উত্তম। 1 ঘন্টা ধ্যান করা। আল্লাহ রাসূল হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করছেন। 15 বছর 1 মাস 19 দিন সব বাদ। আমরা কি 19 দিন ধ্যান করছি? কেউ ধ্যান কি এটাই তো আমরা জানি না। ধ্যান কি এটাই তো জানি না। ধ্যান শিখতে হলে ধ্যানের কাছে যেতে হবে, মেডিটেশন শিখতে হলে একজন মেডিটেটরের কাছে যেতে হবে, না হলে উপায় নেই, শেখার রাস্তা নেই। তো আজকে আমরা ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান উদযাপনের জন্য এখানে এসেছি। আমাদের সাথে এসেছেন আমাদের মিরপুর দরবার শরীফের একজন সম্মানিত অতিথি। আমরা আজকে তার কথা শুনবো। আর শুধু আমি আপনাদের সামনে কথা বললাম ওনাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য। আমি এই সময়টুকু নিলাম শুধু ওনাকে বিশ্রাম দেওয়ার জন্য। উনি এখন আমাদের সামনে আসবেন, আমরা ধৈর্য সহকারে ওনার কথা শুনবো। এবং আপনাদেরকে আমি আরেকটা দাওয়াত দিয়ে যাচ্ছি যে আমরা বসুন্ধিয়া মোড়ের কাছে আমাদের একটা সেন্টার আছে, আশিক রাসূল সেন্টার, যেটা আমাদের কেন্দ্রীয় দরবার আন্তর্জাতিক আশিক রাসূল সংস্থার বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে পরিচালিত হয়। আপনারা আসেন, আপনারা দেখেন, বুঝেন, জানার চেষ্টা করেন যে আসলে সত্য কি, সত্য কোথায়। আমরা সত্যকে গ্রহণ করব, আমরা সঠিক পথে চলব। ফিরে আমাদেরকে যেতেই হবে। আমাদের ফিরে যাওয়াটা যেন সর্বাঙ্গীন সুন্দর হয়। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মঞ্চে উপবিষ্ট হবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আশিক রাসূল হযরতুল আল্লাম মুফতি বিল্লাল হুসাইন। এখন আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد على فرقانه الحميد قال بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يسمعون
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى সকলে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا कलम कलो के रहमत पे धन लोके रहमत पे धन हलो हे जमीन तीनी দয়াল রাসূল রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ سيدنا محمد ترجمانه তোর তামাম জাহানে অন্ধকার মানব জাতি জীবন বিধান দিলেন তিনি উপহার আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا محمد जहली जोगे बर्बरत होते करन तिनी ओदार जहली जोगे बर्बरत होते करन तिनी
বিশ্বের পক্ষে প্রতিষ্ঠা করে মানুষেরই অধিকার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ সুন্দরতম আদর্শ রূপে এলেন তিনি ধরাতে এলেন তিনি ধরাতে তার শিক্ষা অনুসরণ করে যাওয়া যায় জান্নাতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ সকল নবী রাসূল সেরা হলে আমার দয়া নবীজি সকল নবী রাসূল সেরা হলে আমার দয়া নবীজি উম্মতের মুক্তির জন্যে কাতেন তিনি দিবানিশি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ সেই নবীকে ভালোবাসি আমরা মোদের মন প্রাণ দিয়ে সেই নবীকে ভালোবাসি আমরা মোদের মন প্রাণ দিয়ে তার কদমে সালাম জানাই এখন আমরা সবাইতার হে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা Ya Imam Salam Ya Habib Salam Alaika Salawatullah Alaika
সৃষ্টির আদি অনতে আল্লাহ রে নিজেকে প্রকাশের লাগি নিজেকে প্রকাশের লাগি সৃজিলেন নূরে মোহাম্মদ ইমাম সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বিশ্বজাহানের রহমত হয়ে জন্মিলেন তিনি সোমবারে বারাই রবিউল আউয়ালে বারাই রবিউল আউয়ালে মক্কার শাহী পরিবার ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হযরত আব্দুল্লাহ আমিনার নয়ন মনি দর করেন কুফর শিরকে প্রকাশ করেন আল্লাহর পরিচয় প্রকাশ করেন আল্লাহর পরিচয় প্রচার করেন তাওহীদের বাণী ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা সে রসুলের মোহাব্বত পাবে সে আল্লাহর রহমত ভয় নাই তার ইহ পরকালে ভাইয়া হাবিব সালাম
রাসূলের শিক্ষা নিলে আল্লাহ পাকে দিদার মিলে গুছে যায় দিলে অন্ধকার গুছে যায় দিলে অন্ধকার ইমানের আলো জালে ইমাম সালাম হাবিবাল্লাহ ও দয়াল নবীজি আমার ফরিয়াদ জানাই কদমে আপনার দিদার দেন দয়া করিয়া দিদার দেন দয়া করিয়া কবুল করে উম্মত বলি ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা বাড়িতে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আর উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ গোলাম মাহাদি সাহেব আজকের মাহফিলে উপস্থিত মোহাম্মদ আবু হানিফ সাহেব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট আর উপস্থিত আছেন আলহাজ কাজী রাশিদুল ইসলাম সাহেব মোহাম্মদ শাহজাহান আলী সহ দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুক্তিগামী ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা সকলে আমার পক্ষ থেকে আন্তর্জাতিক আশিক রাসূল সংস্থা মিরপুর দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই মাহফিলে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলেন। এই মাহফিলটা হলো আল্লাহর মাহফিল, আল্লাহ রাসূলের মাহফিল, ওলি আল্লাহদের মাহফিল। বলেন ঠিক না বেঠিক? আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে
আজকের মাহফিল অনেকে বলে থাকেন যে মিলাদুন নবী আবার পাইলো কোথায়, এটা কোরআন হাদিসে নাই, এরকম বলে থাকে। মুক্তিগামী ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যাহা বলে প্রত্যেক মুসলমানে ইহা আমল করা, প্রত্যেক মুসলমানদেরকে আমল করা ইহা ফরজ। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যদি মিলাদুন নবীর কথা বলে থাকে, ইহা আমল করা দরকার আছে না নাই? সম্মানিত ধর্মপ্রাণ মুক্তিগামী ভাইয়েরা, আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত শরীফ পেশ করেছি। মহান রাব্বুল আলামিন বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। আমার আল্লাহ বলতেছে, তোমরা আমার রহমত পেয়ে আনন্দ করো, আর এই আনন্দটা হবে ধন সম্পদের চাইতেও শ্রেষ্ঠ। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ আনন্দ করার জন্য বলতেছে, আর আল্লাহ যাহা হুকুম করেছে প্রত্যেক মুসলমানের মানা কি ফরজ? বলেন ঠিক না বেঠিক? এখন রহমতরা কি জানতে মন চায় না, চায় না? আমার আল্লাহ বলতেছে অন্যত্র, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু, আমি রাব্বুল আলামিন আপনাকে জগৎবাসীর জন্য রহমত বানাইলাম। সকল বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, নবী হলো রহমতের নবী, বরকতের নবী। বলেন ঠিক না বেঠিক? মুক্তিগামী ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন তোমরা রহমত পেয়ে আনন্দ করো, সমস্ত তাফসীর কারকগণ বলেছে অত্র আয়াত দ্বারা রহমতের নবী, বরকতের নবীকে বোঝানো হয়েছে। সকল বলে সুবহানাল্লাহ। মুক্তিগামী রাসূল প্রেমিক ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা রহমতের নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো কাজ করে বলেন। এই খুশিটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। নবীর জন্মদিনে যারা খুশি হয়, এই খুশিটাই হলো ঈদে মিলাদুন নবী। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মুক্তিগামী ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সমস্ত নবী রাসূলদেরকে সেদিন আহ্বান করলেন। আহ্বান করার পরে সকলকে নিয়ে অঙ্গীকার করলেন, আমি রাব্বুল আলামিন যার জন্য এত কিছু সৃজন করলাম, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, এক কথায় বলা হয়েছে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃজন করলাম, আমার বন্ধু জগতের বুকে যাবে, আদম নবী যাও আমার বন্ধুর দাওয়াত দাও, ইব্রাহিম নবী যাও, ঈসা আলাইহিস সালাম তোমরা যাও আমার বন্ধুর দাওয়াত দাও,
আমার বন্ধু হলো প্রধান বক্তা। সকল বলে সুবহানাল্লাহ। তোমরা গিয়ে ক্ষেত্র তৈরি করো, আমার বন্ধু যাবে সবার পরে। এই জন্য দুনিয়াতে একটা রীতি আছে, যিনি প্রধান বক্তা যিনি হয় তিনি যায় সবার শেষে। বলেন ঠিক না বেঠিক? মুক্তিগামী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্মদিন নিয়ে আলোচনা করেছে, ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছে। আমাদের করা দরকার আছে না নাই? আরো কাজ করে বলেন লা ইলাহা, হয় নাই মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা। নবীর প্রেমে পড়বে যারা, প্রেম কোনে পড়বে তারা। নবীর প্রেমে পড়বে যারা, প্রেম কোনে পড়বে তারা। প্রেম গুনে পড়বে যারা, দুজকের আগুনে তারা পড়বে না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। শুকর বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সকল বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, রাব্বুল আলামিন আমার বংশধর থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন, যিনি মানুষদেরকে পুত পবিত্র করবে। শুধু তাই নয়, মানুষদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। সমস্ত তাফসীর কারকগণ বলেছে, অত্র আয়াতে দয়ার নবীর শুভ জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়েছে। সকল বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী নিয়ে যদি আলোচনা করে, আমাদের করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। মুক্তিগামী রাসূল প্রেমিক ভাইয়েরা, দয়ার নবী নিজে ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছে। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী সাহাবীদেরকে নিয়ে এভাবে আলোচনা করতেছিলেন। ঠিক সেই সময় দয়ার নবী বললেন, হে সাহাবীরা, তোমরা আমাকে চিনোনি? দয়ার নবীর প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ রাসূল। আল্লাহর নবী বললেন, শুধু আমি আল্লাহ রাসূলই নয়, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। সকল বলি সুবহানাল্লাহ। মুক্তিগামী রাসূল প্রেমিক ভাইয়েরা, দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী সোমবারের দিন রোজা রাখতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য রোজা রাখেন? দয়ার নবী বললেন, হে সাহাবীরা, তোমরা শুনোনি? আমি আল্লাহর নবী সোমবারের দিন পৃথিবীতে আগমন করেছি। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দয়াল নবী এতিম ছিল, এতিম রে কেউ মাইরো না। দয়াল নবী এতিম ছিল, এতিম রে কেউ মাইরো না। এতিমকে করিলে আদর
নবী পাই গো শান্তনা আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদ নাবিয়ানা মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আরে ভালো তো লাগবেই, আপনারা রাসূলকে ভালোবাসেন বিদায় নবীর শান তাদেরই ভালো লাগবে, বলেন ঠিক না বেঠিক? মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, যারা বলে থাকে ঈদে মিলাদুন নবী করা যাবে না, তারা কি ঠিক বলছে না বেঠিক বলছে? আবার আর আওয়াজ করে বলেন। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, সাহাবীরা ঈদে মিলাদুন নবী করেছে, সকল বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা পাড়ার প্রতিবেশীদেরকে দাওয়াত দিলেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন, বন্ধুদেরকে দাওয়াত দিলেন। ঠিক সেই সময় দয়ার নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী সেইখানে উপস্থিত হলেন। এই অনুষ্ঠানটা দেখে দয়ার নবী অত্যন্ত আনন্দ বোধ করলেন। এমন সময় আল্লাহর নবী বললেন, তোমরা যে কর্ম করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দয়ার নবী খুশি হয়েছি, তোমাদের শাফায়াত করে আমি রাসূলের উপর ওয়াজিব হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, দয়ার নবী খুশি হয়, সুপারিশ শাফায়াত করবে, এই কাজ করা দরকার আছে না নাই? আর একটু জোরে করে বলেন। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, আবু দারদা বর্ণনা করলেন, আমরা একদিন আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাই। ঠিক সেই সময় আমরা দেখতে পারলাম আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাড়ার প্রতিবেশীদেরকে দাওয়াত করলেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলেন। সেইখানে দয়ার নবীর উপর দরুদ সালাম পেশ করতেছিলেন। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী আনন্দ বোধ করলেন। সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা যে কর্ম করেছো, এই কর্মটা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাদের জন্য সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ আসতে বললেন। যে কাজ করলে রহমতের দরজা খুলে দেয়, করা দরকার আছে না নাই? মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, আমার মহান শায়েখ বলে থাকেন, আপনারা ঈদে মিলাদুন নবী করেন, আমার আল্লাহ খুশি হবে, দয়ার নবী খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ যার প্রতি খুশি হয়, দয়ার নবী যার প্রতি খুশি হয়, তার কি ভয় থাকতে পারেনি? আর একটু আওয়াজ করে বলেন। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী নিয়ে যারা সমালোচনা করে, তারা কি নবীর উম্মত হতে পারে? আরো আওয়াজ করে বলেন। তারা কখনো উম্মত হতে পারে না। যে আওয়ামী লীগ করে, উদাহরণস্বরূপ আওয়ামী লীগের কথা কয়, যে বিএনপি করে বিএনপির কথা বলে, যে হেফাজতে ইসলামী করে তাই হেফাজতে ইসলামের কথা বলে, বলেন ঠিক না বেঠিক? মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, আপনি আমি রহমতের নবীর উম্মত, বরকতের নবীর উম্মত, আমাদের কর্মের দ্বারা প্রমাণ করতে হবে, বলেন ঠিক না বেঠিক? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি নবীকে বাসো, মন যদি, জবান খুলে বলেন মহাব্বতের সাথে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি সবেন দাঁড়ায়া গুনাহগার উম্মত নবী নিবেন তরাইয়া। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি
নবীকে দিও ভালো যদি, সকল বলে সুবহানাল্লাহ। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইরা, এই জন্য দয়ার নবীর মিলাদুন নবী যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে, দয়ার নবীও বলেন দেখে না, দেখে না। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, আমার বন্ধুকে ভালোবাসো। কাকে ভালোবাসতে বলেছেন? আল্লাহর নবীকে ভালোবাসার জন্য আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধুকে ভালোবাসাই হলো আমি আল্লাহকে ভালোবাসা। সকল বলি সুবহানাল্লাহ। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, দয়ার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদের জিন্দেগীর গুনাহ সমূহ মাফ করে দেব। সকল বলি সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আইনে একসাথে লা ইলাহা, কালমা লা ইলাহা, কাঙ্গাল বেশে নিশিরাতে মাবুদের জিকির যারা করে, কাঙ্গাল বেশে নিশিরাতে মাবুদের জিকির যারা করে, নবীর দরুদ পড়ে যারা, নবীর পড়ে যারা, বই নাই তাদের কোন কালে। লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খারাপ লাগতেছে নি? আর একটা আওয়াজ করে বলেন। মুক্তিকামী ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ জিন্দেগীর গুনাহ সমূহ maaf করে দেয় বলেছেন আল্লাহ। বলেন ঠিক না ঠিক? আবার যারা বলে থাকে দয়ার নবীর উপর মিলাদ করা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, তারা নবীর বন্ধু না দুশমন? আর একটা আওয়াজ করে বলেন। সম্মানিত ভাইয়েরা, তারা তো আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে থাকতে পারে না, দয়ার নবীর ভালোবাসা তাদের অন্তরে থাকতে পারে না। বলেন ঠিক না ঠিক? আমার মহান শায়েখ বলেছে, আপনারা ঈদে মিলাদুন নবী করেন, দয়ার নবীর উপর দরুদ সালাম পেশ করেন, আল্লাহ রাসূল খুশি হবে, আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সকল বলে সুবহানাল্লাহ। আমরা যে মিলাদ শরীফ পড়লাম, এই মিলাদ শরীফটা আমাদের মহান শায়েখ ইমামুল আশিকিন শাইখুল আকবর ডক্টর সৈয়দ সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুহুল আলী তিনি এইভাবে মিলাদ পড়ার জন্য বলছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? অনেকে তো বলে থাকেন যে মিলাদ শরীফ এটা পড়া যাবে না। আমরা যে মিলাদ শরীফ পড়লাম, রাসূলকে কি সম্মান করেছি না অসম্মান করেছি? সম্মান করেছি। বলেন ঠিক না ঠিক? রাসূলকে কি আমরা গালিগালাজ করছি? আল্লাহর নবীকে আমরা দাঁড়িয়ে সম্মানের সাথে সালাম দিয়েছি। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, এটাও তো বলে থাকেন যে মিলাদে আবার দাঁড়ায় সালাম দিতে হয় কেন? আসলে মূর্খর দলেরা বোঝে না, যার জন্য এরকম কথা বলে থাকেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহও তো বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সম্মানের সাথে আমার দয়ার নবীকে সালাম দাও। এখন সম্মানের সাথে সালাম কি বৈশা দেয় না দাঁড়ায়া দেয়? আর একটা আওয়াজ করে বলেন। আমার দয়ার নবীকে সালাম দিব, এটা যদি বৈশা কি আদব হবে না বেয়াদবি হবে? সম্মানিত ভাইয়েরা, একটা হিন্দু শিক্ষক তিনি তো ক্লাসে পড়ায়, যখন ক্লাসে প্রবেশ করে হিন্দু শিক্ষকের সম্মানার্থে সকল ছাত্ররা দাঁড়িয়ে যায়। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার রহমতের নবী
বরকতের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। তিনি আমরা যা করি আল্লাহ যেরকম দেখে দয়ার নবীও দেখে। বলেন ঠিক না বেঠিক? কোন আশিক বান্দা, কোন আশিক প্রেমিক যখন আল্লাহর নবীকে ডাক দেয়, চক্ষু পানি ছেড়ে দয়ার নবী মদিনায় থাকতে পারে না, আশিকদের ডাকে সাথে সাথে হাজির হয়ে যায়। সকল বলি সুবহানাল্লাহ। মুক্তিগামী ভাইয়েরা, আসলে ইহার সম্বন্ধে আমাদের ধারণা নাই, যার জন্য আমরা এরকম কথা বলে থাকি। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান শ্রদ্ধা করবেন, শ্রদ্ধার সাথে সালাম পেশ করবেন, কারণ আমার আল্লাহ বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার হাবিব, আপনি কি দেখেন নাই আব্রাহার বাদশাকে আমি কেমনে ধ্বংস করেছি? আমি বলতে চাই, তখন তো দয়ার নবী জগতে আসেই নাই, তখন কেমনে দেখলেন? বলেন ঠিক না বেঠিক? আব্রাহার বাদশাকে কেমনে ধ্বংস করেছে ওইটা যদি দেখতে পারেন, এখন দয়ার নবী আমরা মিলাদের নবী পালন করতেছি, এটা দেখতে পারে কি পারে না? আর একটা আওয়াজ করে বলেন। অবশ্যই পারে, এতে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফে স্পষ্ট আছে, একটা মুসলমান যখন মারা যায়, কবরে যখন রাখা হয়, তৃতীয় নাম্বার প্রশ্ন হবে, ওমান নাবিউকা আও মান হাজা রাসূলুন। এই ব্যক্তিটাকে, সম্মানিত ভাইয়েরা, নবীকে সামনে রেখে প্রশ্ন করা হয়, এই নবীটাকে। এখন আপনি দুনিয়াতে সাধনার মাধ্যমে, আমলের মাধ্যমে যদি না পান, নাম শুনেছেন, আপনার সামনে দাঁড়ায় থাকলে কি চিনবেন? চেনা সম্ভব? সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আশিকে রাসূল, ধর্মপ্রাণ মুক্তিগামী ভাইয়েরা, এই জন্য আসলে যে বিদ্যার মাধ্যমে দয়ার নবীকে পাওয়া যায়, দয়ার নবীর নৈকট্য লাভ করা যায়, সেই বিদ্যা তো আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত ভাইয়েরা, আসলে আল্লাহর নবীর শিক্ষা ছিল শরীয়ত এবং তরিকত, হাকিকত, মারিফত। বলেন ঠিক না বেঠিক? সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা শরীয়ত নিয়ে ব্যস্ত, কিন্তু তরিকতের খবর নাই, হাকিকত মারিফতের খবর নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী বলেছে এই দলটাও ঠিক না। আরেক শ্রেণীর দল আছে, নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, তারা কিন্তু মারিফত নিয়ে ব্যস্ত। এরকম লোক আছে না নাই? আল্লাহর নবী বলেছে এই দলটাও সঠিক নাই। যার মাঝে শরীয়ত আছে, তরিকত আছে, এই দলটা হলো আল্লাহর দল। সকল বলি সুবহানাল্লাহ। দয়ার নবীর দল, মুক্তিগামী রাসূল প্রেমিক ভাইয়েরা, এই দলটা হলো আশিকের রাসূলদের দল। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমায় ভালোবাসায় দুজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। মুক্তিগামী রাসূল প্রেমিক ভাইয়েরা, দয়ার নবীর বিদ্যা ছিল চারটা। কয়টা? আর একটা আওয়াজ করে বলেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আমরা শরীয়তের শিক্ষা অর্জনের জন্য যাই আমরা মক্তব মাদ্রাসায়। বলেন ঠিক না বেঠিক? সেইখানে আমরা লেখাপড়া করি,
সেইখানে আমাদেরকে 6টা ধাপে শিক্ষা দেওয়া হয়। ইবতেদায়ী, জেডিসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল। এই ক্লাসগুলো অর্জন করলে মানুষ মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। বলেন ঠিক না বেঠিক? মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, আল্লাহর ওলি হওয়ার জন্য কুরআনুল কারীমে ক্লাসের কথা উল্লেখ আছে। সকল বলে আল্লাহু আকবার। সেই ক্লাসগুলো হলো লতিফায়ে কাল, লতিফায়ে রূহ, লতিফায়ে শের, লতিফায়ে খুফি, লতিফায়ে আকফা, লতিফায়ে ন। বই পুস্তকে শরীয়তের সবক দেওয়া হয়। আর কুরআনুল কারীমে আল্লাহ যে ক্লাসের কথা বলেছে, এই ক্লাসগুলো মানুষের দেহের ভিতরে সবক দেওয়া হয়। সকল বলে সুবহানাল্লাহ। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, এই তরিকতের ক্লাসগুলো করলে মানুষ সুন্দর চরিত্রবান হয়, মানুষ আল্লাহর বন্ধু হয়। আমরা আল্লাহর বন্ধু হতে চাই না, চাই না। আর একটা আওয়াজ করে বলেন, আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। আমার মহান শায়েখ বলে থাকেন, হে জগৎবাসী, তোমরা দলবল নির্বিশেষে আমার কাছে আসো। আমার শিক্ষা হলো আল্লাহর শিক্ষা, আমার শিক্ষা হলো দয়ার নবীর শিক্ষা। আমি যখন মানুষের কালবে সবক দেই, ওই ব্যক্তিটার কালবে আল্লাহর জিকির জারি হয়। সকল বলে সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জিকির জারি করতে চাই না, চাই না? আর একটা আওয়াজ করে বলেন, কে কে চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার হায়রে। আল্লাহুম্মা সাল্লি আলা, বারে বারে পড়লে দরুদ করবে নবী পাক, বারে বারে পড়লে দরুদ করবে নবী পাক। আল্লাহুম্মা সাল্লি আলা হায়রে, আল্লাহুম্মা সাল্লি আলা। আরবেতে আসলেন নবী, আব্দুল্লাহ নয়ন মনি। আরবেতে আসলেন নবী, আব্দুল্লাহ নার কুলে দেখো নবীদের সরদার। আল্লাহুম্মা সাল্লি আলা হায়রে, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি যারা দয়ার নবীকে ভালোবাসে, বলেন ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম, শরীয়তের পাশাপাশি তরিকতের শিক্ষা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেছে, তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি একটা শরীয়ত আর একটা সুস্পষ্ট পথ হলো তরিকা। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা, তাহলে তরিকতের শিক্ষা অর্জনের জন্য ওলি আল্লাহদের কাছে যাইতে হয়। বলেন ঠিক না ঠিক? ওলি আল্লাহদের কাছে যাওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ওলি আল্লাহদের কাছে গেলে মানুষ সুন্দর চরিত্রবান হয়। প্রত্যেকটা মানুষের মাঝে রিপু আছে। কি আছে? রিপু আছে। সেই রিপুগুলো হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। কাম রিপুর কারণে মানুষ নারীর প্রতি আকৃষ্ট হয়, ক্রোধ রিপুর কারণে মানুষ ঝগড়া ফাসাদ করে, লোভ রিপুর কারণে মানুষ চুরি ডাকাতি করে, মদ রিপুর কারণে মানুষ আনন্দ উল্লাস করে। এই রকম রিপুগুলো আমাদের সমাজে দেখা যায়। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, কোনো ব্যক্তির যদি রাগ বেশি থাকে, ওই ব্যক্তিটা যদি ডাক্তারের চিকিৎসা নেই, কোনো লাভ হবে?
যদি লোভ বেশি থাকে ডাক্তারের চিকিৎসা নিলে কোনো লাভ হবে? ওলি আল্লাহদের কাছে যাইতে হয়। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মুহূর্তের মাঝে তুর্কি কুতুব বানিয়ে দিয়েছিলেন। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, এই জন্য ওলি আল্লাহদের কাছে আপনাদেরকে দাওয়াত দিয়ে যায়। আমাদের মিরপুর দরবার শরীফ আন্তর্জাতিক আশিক রাসূল সংস্থা মিরপুর দরবার শরীফে মানুষদেরকে শরীয়তের পাশাপাশি তরিকতের শিক্ষাগুলো দেওয়া হয়, যে ক্লাসগুলো অতিক্রম করলে মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সকল বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? চাই না? আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচিত করেছে তাদের সহবতে যাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাদেরকে চিনার জন্য মহান রাব্বুল আলামিন নবীদেরকে রাসূলদেরকে চিনার জন্য অলৌকিক মুজিজা দিয়েছে। তদ্রূপ আল্লাহর ওলিদেরকে চিনার জন্য অলৌকিক কারামত দিয়ে থাকেন। বলেন ঠিক না ঠিক? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি দেখা গেছে 12 বছর পর্যন্ত বর যাত্রী সমুদ্রের মাঝে তলিয়ে গিয়েছে। 12 বছর পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সব কিছু ফিরিয়ে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? এমনি ভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, মুসাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য অলৌকিক কারামত তারা আল্লাহর তরফ থেকে ঘটিয়েছে। বলেন ঠিক না ঠিক? মহান রাব্বুল আলামিন আমাদের মহান শায়েখকে এমনি চিনার জন্য জানার জন্য তাদেরকে এমন পাওয়ার ক্ষমতা দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আসলে তাদেরকে আমরা দেখে আমাদের মতো মানুষ মনে হয়। আসলে কি তারা আমাদের মতো মানুষ? তারা কিন্তু আমাদের মতো মানুষ না। সম্মানিত ভাইয়েরা, একটা দেশকে পরিচালনা করে একটা রাষ্ট্রের প্রধান সরকার, তদ্রূপ বিশ্ব জগৎকে পরিচালনা করে রাব্বুল আলামিন। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, সরকারের যেরকম ভাবে এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত আছে, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছে, রাসূলদেরকে পাঠিয়েছে। বর্তমান যুগে ওলি আল্লাহরা এসেছে, তাদের কাছে যাইতে হয়। তাদের র্যাঙ্ক আছে, তাদের র্যাঙ্কগুলো হলো ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, মুসাদ্দিদে জামান হাতি, মাত্র বিশ্বরক্ষক তিনি আমাদের কুতুবুল আকতাব। সকল বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত আশিকে রাসূল ভাইয়েরা, আসলে আমরা যে কত বড় নিয়ামত পেয়েছি, আমরা কিন্তু এটা মানে বলে শেষ করা যাবে না। আশিকে রাসূল ভাইয়েরা, আমাদের মহান শায়েখ তিনি যে সিরাজ মুনিরার নূরের ধারক ও বাহক, এটা সাক্ষী আমাদের আশিকে রাসূল নুরুল হক ভাই। ওনার বাড়ি হলো ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা। আশিকে রাসূল নুরুল হক ভাই তিনি যখন ফুলবাড়িয়া থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন, বদরমূলের গুরুস্থান দিয়ে হঠাৎ করে দেখতে পারলেন অনেক লোকের কান্নার আওয়াজ। তিনি চিন্তা করলেন যে লোকগুলো হয়তো কোনো বিপদে পড়েছে। তিনি গাড়ি থামাইলেন, তিনি দেখতে পারলেন কোনো লোক নাই, কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। সম্মানিত ভাইয়েরা, তখন কবরের ভিতর থেকে কান্নাকাটি করে বলতেছে, হে আশিক রাসূল নুরুল হক সাহেব, তোমরা যে কত বড় ভাগ্যবান, তোমার মহান শায়েখ বর্তমান জামানার সিরাজ মুনিরার নূরের ধারক বাহক। সকল বলি সুবহানাল্লাহ। তোমার মহান শায়েখ কুতুবুল আকতাবকে বলবে আমরা কবরে আযাবগ্রস্ত আছি, ওনারা যদি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব maaf করে দিবে। সকল বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে ওলি আল্লাহদেরকে আমরা মানুষে চিনলাম না, দয়ার নবীকে মানুষে চিনতে পারে নাই, কিন্তু গর্তের সাপ আল্লাহর নবীকে চিনেছে। বলেন ঠিক না ঠিক? বনের হরিণ দয়ার নবীকে চিনেছে। একদিন আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী হেঁটে যাচ্ছে, দেখলেন একটা শিকারী একটা হরিণকে বেঁধে রাখছে। সম্মানিত ভাইয়েরা,
হরিণটা দয়ার নবীর দিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে তো শিকারী আটকে ফেলেছে, আপনি আমাকে একটু ছাড়ার ব্যবস্থা করেন। আমার দুইটা বাচ্চা আছে, আমার দুইটা বাচ্চাদেরকে দুধ পান করিয়েই আমি আবার এখানে চলে আসব। সকল বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রহমতের নবী, বরকতের নবী শিকারীকে বললেন, তুমি হরিণটা ছেড়ে দাও। হরিণী বলছে, আমি দুধ পান করে আমি আবার এখানে আসব। কিতাব প্রমাণ করেছে আল্লাহর নবী, রহমতের নবী তখন হরিণটা ছেড়ে দিলেন। কতক্ষণ পর্যন্ত যখন আসতেছিলেন না, শিকারী এটা সেটা বিভিন্ন কিছু ভাবে বলতে লাগলেন, গালিগালাজ করতে লাগলেন। আমি কষ্ট করে হরিণ ধরলাম, আপনি ছেড়ে দিলেন, এটা ঠিক করেন নাই। রহমতের নবী বললেন, তুমি কোনো চিন্তা করিও না, এই হরিণী আমার সাথে ওয়াদা করে গিয়েছে, হরিণ ঠিকই আসবে। মুক্তিকে রাসূল প্রেমিক ভাইয়েরা কিছুক্ষণের মাঝে দেখতে পারলেন হরিণী রাস্তা দিয়ে একা নয় দুইটি বাচ্চা নিয়ে আসতেছে। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবীর দিকে তাকিয়ে ওই ইহুদি কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মানুষ হয়ে আপনাকে চিনতে পারলাম না, কিন্তু জংলার হরিণ আপনাকে ঠিকই চিনেছে, আপনি আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে তওবা পড়ে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। শুকর বলে সুবহানাল্লাহ। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা কিতাব প্রমাণ করেছে, ওই হরিণের দৃশ্যটা দেখে ওই ইহুদি মুসলমান হইলেন। আমি বলতে চাই, আবু লাহাব, আবু জাহেল দয়ার নবীকে চিনতে পারে নাই, জংলার হরিণগুলো দয়ার নবীকে চিনেছে। বলেন ঠিক না বেঠিক? মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, সিরাজাম মুনিরের নূর, যিনি দ্বারক বাহক হয়, আমরা মানুষ হয়ে চিনতে পারি নাই, কিন্তু বনের পশু পাখিরা চিনে। সকল বলে সুবহানাল্লাহ। আশিক রাসূল মাসুম ভাই বাড়ি হলো ময়মনসিংহ, ফুলবাড়িয়া থানা, সৈয়দপুর। এমনি ভাবে সৈয়দপুর গ্রামে যখন তিনি বিশাল বড় প্রজেক্টের মাছ ছাড়লেন, ঠিক সেই সময় তিনি মানত করলেন, রব্বুল আলামিন, আমার এই ফিশারির প্রজেক্টটা যদি ভালো হয়, আমি মিরপুর দরবার শরীফে মানত দিব, আমার যদি সুন্দর ব্যবসা হয়। এমন সময় মাছ ছেড়ে দিয়ে আসার পরে মাছগুলো পানির উপরে বেশি ওঠে, ঠিক সেই সময় পাখিরা মাছগুলো ঠুকরিয়ে খায়। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল ভাই চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এই পাখিরা যদি মাছ খাই, ব্যবসা ভালো হবে না খারাপ হবে? আরো কাজ করে বলেন খারাপ হবে। পুকুর পারে দাঁড়ায়া বললেন পাখিদেরকে, হ্যাঁ পাখিরা তোমরা শোনো, মিরপুর আল্লাহর ওলি, আল্লাহর ওলি আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের দোহাই দিয়ে বললাম, আমার ফিশারি থেকে তোমরা আর একটা মাছ খাবে না। ঠিক সেই সময় আশিক রাসূল মাসুম ভাই দেখতে পারলেন, একটা পাখি যদি পারে বসে, একটা পাখি যদি গাছের উপরে বসে, দুইটা এসে ঠুকরায়া নেয়। সকল বলে সুবহানাল্লাহ। পাখিরা মাসুম ভাইয়ের ফিশারিতে বসে না, ওই পাখিরা অন্য ফিশারিতে বসে। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল মাসুম ভাই আশ্চর্য হয়ে গেলেন, আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাব যে আল্লাহর বন্ধু, আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাব যে আল্লাহর ওলি, আমরা চিনতে পারি নাই, কিন্তু বনের পাখিরা আল্লাহর বন্ধুকে চিনেছে। সকল বলি সুবহানাল্লাহ।
মানুষদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা দেখো আশ্চর্য ব্যাপার, আমার ফিশারিতে মাছগুলো পানির উপরে বেশি উঠছে, কিন্তু এই মাছগুলো পাখি খায় না, অন্য পুকুর থেকে এই মাছগুলো খাচ্ছে। তিনি অবাক হয়ে গেলেন, মানুষ আশ্চর্য হয়ে গেলেন। তিনি 11 জন লোক নিয়ে মিরপুর দরবারে আসলেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তিনি মিরপুর দরবার শরীফে এসে এই ঘটনাটি তিনি বর্ণনা করেছে। আমি বলতে চাই, বনের পাখিগুলো, পশু পাখিগুলো শায়েখ কুতুবুল আকতাবকে চিনল। আমরা 2 পায়ের জানোয়ার হয়ে আমরা আল্লাহর ওলিদেরকে চিনি না। বলেন ঠিক না বেঠিক? মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, আমার মহান শায়েখ কুতুবুল আকতাব তিনি যে আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ আছে? আরো আওয়াজ করে বলেন। আল্লাহর ওলি আমার মহান শায়েখের শিক্ষা হলো কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। বলেন ঠিক না বেঠিক? তিনি শরীয়ত মানুষদেরকে শিক্ষা দেয়, তরিকত মানুষদেরকে শিক্ষা দেয়। তরিকতের শিক্ষা অর্জন করে একজন মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। সকল বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই না, চাই না। আর একটু জোরে বলেন, আমরা চাই না, চাই না। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, এই জন্য ওলি আল্লাহ হওয়ার জন্য যে ক্লাসগুলো কথা আল্লাহ বলেছেন সেই ক্লাসগুলো নিতে হবে। বলেন ঠিক না বেঠিক? এই ক্লাসগুলো মস্ক করতে হবে, নামাজ পড়তে হবে, ওয়াজিফা আমল করতে হবে। এমনি ভাবে যখন একজন ব্যক্তি আল্লাহর ওলির হুকুমে অনুসারী হইয়া যায়, ওই ব্যক্তিটার দ্বারা কখনো মন্দ কাজ হতে পারবেনি। আর আওয়াজ করে বলেন, ওই ব্যক্তিটার দ্বারা কখনো খারাপ কাজ হয় না। কারণ হলো তিনি শয়তান তাড়ানোর শিক্ষা দেয়, তিনি নামাজি হুজরি হওয়ার শিক্ষা দেয়। সকল বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছে, শাইতানু জাসিমু আলা কালবি ইবনে আদম ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। সকল বলি সুবহানাল্লাহ। রহমতের নবী, বরকতের নবী বলেছে, যার অন্তরের মাঝে আমি আল্লাহর জিকির হয়, যার কালবে আল্লাহর জিকির হয়, শয়তান তীরের মতো ভাগিয়া যায়। সকল বলি সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর জিকির থেকে যখন গাফেল থাকে, ওই ব্যক্তিটাকে শয়তান কুমন্ত্রণা দেয়। আমি বলতে চাই, ওলি আল্লাহদের শিক্ষা নেওয়ার পরে যদি কালবে জিকির জারি হয়, ওই ব্যক্তিটাকে নামাজে শয়তান ধোঁকা দিতে পারবে? নামাজে ধোঁকা দিতে পারবে না। পিতামাতার খেদমত ওই ব্যক্তির দ্বারা হবে। ওই ব্যক্তি কখনো টিভি সিনেমার সামনে যাইতে পারবে। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, যে বিদ্যা শিক্ষা অর্জন করলে মানুষের ভিতর থেকে শয়তান তাড়ানো যায়, সেই বিদ্যাটা আল্লাহর ওলিদের কাছে গিয়ে শিক্ষা করতে হয়। আল্লাহর মহান বন্ধু আমাদের মহান শায়েখ তিনি বলেছেন, হে জগৎবাসী, দলবল নির্বিশেষে আমার শিক্ষা আদর্শ গ্রহণ করো। আমার শিক্ষা আদর্শ গ্রহণ করলে মানুষের মুর্দা দিলে আল্লাহর জিকির জারি হইয়া যায়। শুকর বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইয়েরা, আমার আল্লাহ তো বলেছে, যার কালবে আমি আল্লাহর জিকির নাই, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিল মুবিন। কুতুবুল আকতাবের কাছে গেলে মানুষের মুর্দা দিলে আল্লাহর জিকির জারি হয়, মৌখিক ভাবে না, কালবের মাঝে আল্লাহর জিকির জারি হয়। কাজটা ভালো করলেন না খারাপ করলেন? আপনারা যারা পিছে আছেন তারা সামনে আসেন, পিছে যারা আছেন সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা
মুক্তিকামী রাসূল প্রেমিক ভাইরা, আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের যে শিক্ষাটা দিয়ে থাকেন, তিনি বলে থাকেন আপনারা নামাজ পড়েন, নামাজের পর যে যতটুকু সময় পারেন মুরাকাবা করেন। সম্মানিত ভাইরা, দেখেন সমাজে আমরা আল্লাহর নবী রহমতের নবীর শিক্ষা, আমরা ওযু করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই কি দেই না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু মোনাজাত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, রহমতের নবী, বরকতের নবী দীর্ঘ 15 বছর হেরার গুহায় বসে বসে ধ্যান করলেন, মুরাকাবা করলেন। এই মুরাকাবার শিক্ষা কি সমাজে কোথাও আছে? সম্মানিত ভাইয়েরা, এই মুরাকাবার শিক্ষা সমাজে কোথাও নাই। আমাদের মহান শায়েখের কাছে গেলে তিনি বলে থাকেন আপনারা যে যতটুকু সময় পারেন আপনারা ধ্যান করেন, মুরাকাবা করেন। যে যত বেশি ধ্যান করবে তার আত্মার ময়লা তত দ্রুত গতিতে পরিষ্কার হবে। সকল বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাব তিনি মানুষদেরকে এই ধ্যানের শিক্ষাটা দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী রহমতের নবী বলেছে আত্তাফাক্কারুন সাআতুন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। 1 ঘন্টা মুরাকাবা করলে 60 বছর ইবাদতের চাইতে 1 ঘন্টা মুরাকাবা উত্তম। সকল বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 1 ঘন্টা তো দূরের কথা, কেউ আমরা 10 মিনিটও করি না মুরাকাবা। এই জন্য আল্লাহর ওলি আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাব তিনি 5 ওয়াক্ত নামাজটা আগে পড়ার জন্য বলে থাকেন। নামাজের পর 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট যে যতটুকু সময় পারে মুরাকাবার শিক্ষাটা দিয়ে যাচ্ছে। এই মুরাকাবা করলে মানুষের অন্তর পরিষ্কার হয়, নামাজে মেরাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তারা লাভ করে। শুকর বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আপনারা মিরপুর দরবারে আসবেন। আমাদের এইখান থেকে আশিক রাসূল অনেক ভাইরা যায়, আশিক রাসূল তরিকুল ইসলাম ভাই সহ, আশিক রাসূল কাজী রাশিদুল ইসলাম সাহেব সহ অনেক ভাইরা যায়। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। আল্লাহর ওলির কাছে গেলে মানুষের হৃদয় পরিষ্কার হয়, নামাজে একাগ্রতা লাভ করা যায় এবং নিজে পরিশুদ্ধ হওয়া যায়, এবং পিতা মাতার খেদমত কেমনে করতে হয় এবং শরীয়তের পাশাপাশি তরিকতের শিক্ষার জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হয়। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আপনারা মিরপুর দরবারে আসবেন। সম্মানিত ভাইয়েরা, আসলে আল্লাহর ওলিদেরকে চেনার জন্য, বোঝার জন্য আমাদেরকে এই সাধারণ চক্ষু দ্বারা, সাধারণ জ্ঞান দ্বারা তাদেরকে উপলব্ধি করা যায় না। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা সাধনার মাধ্যমে আল্লাহর ওলি হয়। সাধনা ছাড়া কি কেউ আল্লাহর ওলি হতে পারে? কেউ কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, পিতার সম্পত্তি মারা যাওয়ার পরে, পিতা মারা যাওয়ার পরে সন্তানাদিরাই পায়, বলেন ঠিক না বেঠিক? কিন্তু যে জ্ঞান অর্জন যিনি করে, এটা কি কখনো ভাগাভাগি করা যায়? কখনো ভাগাভাগি করা যায় না। দুনিয়ার ধন সম্পদ ভাগাভাগি হয়, কিন্তু আল্লাহর ওলিত্ব কখনো ভাগাভাগি হয় না, বলেন ঠিক না বেঠিক? সিরাজ মুনিরার নূরের ধারক বাহক একজন হয়, কখনো 5 জন 7 জন হতে পারে না, একজনই হয়, বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আসলে আল্লাহর ওলি সাধনা ছাড়া কেউ যদি আল্লাহর ওলি দাবি করে, আপনারা কি তার কাছে যাবেন? যার কাছে শরীয়ত নাই, তরিকত নাই, যার কাছে নামাজ নাই, রোজা নাই, সে কি আল্লাহর ওলি হতে পারে? সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হতে গেলে ক্লাস আছে, কারণ একজন হাফেজ হতে গেলে আরেকজন হাফেজ সাহেবের কাছে যাইতে হয়, সাধনা করতে হয়। একজন কারি মাওলানা মুফতি মুহাদ্দিস হতে গেলে একজন মাওলানা মুফতি মুহাদ্দিসের কাছে যাইতে হয়। হাফেজের ছেলে কখনো হাফেজ হতে পারে না, কারির ছেলে কখনো কারি হতে পারে কি? সম্মানিত ভাইয়েরা, ডাক্তারের ছেলে কখনো ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার ছেলে কখনো ইঞ্জিনিয়ার হয় না। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে এটার কোর্স আছে, সিলেবাস আছে। সম্মানিত ভাইয়েরা, কোর্স সিলেবাস ছাড়া কখনো ডাক্তারের ছেলে ডাক্তার দাবি করলে ওইটার দ্বারা রোগী ভালো হবে না খারাপ হবে? সম্মানিত ভাইয়েরা, আসলে ওলিত্ব যেটা, এটা সাধনা করতে হয়, আমল করতে হয়, মুরাকাবা করতে হয়। আপনি কি কখনো দেখি নাই আপনি সাধনা করলেন? আপনি কি কখন দেখি নাই নামাজ পড়তে? আপনি কি দেখি নাই কখনো
ধর্মীয় কোনো কাজে আপনি কেমনে ওলি আল্লাহ দাবি করেন, এটা আমার বুঝে আসে না। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আমরা যাকে সদা সর্বদাই যাকে ধর্মীয় কাজে দেখেছি, যাকে আমরা নামাজি পেয়েছি, মোরাকাবায় যিনি শিক্ষা দিতেন, মিলাদ যিনি শিক্ষা দিতেন, তিনি হলো আমাদের মহান শায়েখ। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, যিনি সাধনা করলো, যিনি যুগ যুগ সাধনা করলো, আর সে ওলি আল্লাহ না, আর যিনি পালঙ্কে বসে সে ওলি আল্লাহ হয়ে গেল, এটা আসলে রামভূতের গল্পের মতো। আপনাদেরকে বলতে চাই, আপনারা কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা কলবের শিক্ষায় শিক্ষিত হন, আপনারা কালবের বিদ্যার মাধ্যমে আপনারা এটাকে যাচাই বাছাই করেন। ওলি আল্লাহদের কথার মাঝে অনেক বেদ রহস্য আছে, যেটা আমাদের বোঝার, আমরা বোঝার ক্ষমতা সেটা নাই। একজন কোনো ব্যক্তি যদি রাগের কারণে, ক্রোধের কারণে চিনির বস্তার মাঝে যদি লবণ লিখে রাখে, পিঁপড়া কি ওইখানে যাবে না যাবে না? আরো আওয়াজ করে বলেন। বদনাম করে কখনো মানুষ থামানো যায় না, বদনাম কখনো করে আশিকে রাসূলদের থামানো যায় না। বলেন ঠিক না বেঠিক? আশিকে রাসূল যারা, তারা কালবের বিদ্যায় বিদ্বান, তাদের অন্তরের চক্ষু যদি জাগ্রত করতে যদি পারে, তারা যদি অন্তর চক্ষু দ্বারা দেখবে বর্তমান জামানার নূরে মুহাম্মদের ধারক বাহককে। সম্মানিত ভাইয়েরা, আপনারা কারো কথায় ফিতনায় জড়াবেন না। আসলে হেদায়েতকারী কুতুবুল আকতাব যেই দিকে থাকে, নূরে মুহাম্মদিও সেই দিকে থাকে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না। আমাদের ভাই আশিক রাসূল রাশিদুল ইসলাম ভাই আমাদের মিরপুর দরবারে যায়। আমরা মিরপুর দরবারের অনুসারী। আমাদের দরবারের নাম হলো আন্তর্জাতিক আশিক রাসূল সংস্থা, মিরপুর দরবার শরীফ 6 নাম্বার কাঁচা বাজারে পশ্চিম পার্শ্বে আমাদের দরবার শরীফ প্রতিষ্ঠিত। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। আমি সময়ের স্বল্পতার কারণে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে আমার সাথে সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হায় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের প্রেমে যত প্রকার গুনাহ করেছি, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের গুনাহ সমূহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে থেকে আপনারা সকলে আশিক রাসূলদের অন্তর্ভুক্ত। সকল বলি সুবহানাল্লাহ। এই জন্য কলব দেখানোর জন্য আপনার যে কালবের মাঝে আল্লাহর জিকির জারি হয়, আপনারা আমাদের ভাইদের সাথে আসবেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। রাব্বুল আলামিন, আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আমরা মিলাদ শরীফ পড়লাম, যা কিছু আলোচনা করলাম, সর্বশেষে তওবা করে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন, ভুল বেয়াদবি মাফ করে দিয়ে কবুল করে নাও। এর সপনদন পৌঁছাও আমাদের জানের নবী, প্রাণের নবী, যে নবী আজ মদিনায় শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদে। আজকের হাদিয়াটুকু নবীজির কদম মোবারকে পৌঁছে দাও। তার সহধর্মিণী, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারিণী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরে, নবীজির শ্রদ্ধেয় মাতা পিতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজি মুতাহিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতের রব বকর সব নজর পৌঁছাও।
নবীদের নয়নমণি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহা কুতুবুল আকতাম জোহরা কাদুন রাহমাতুল্লাহ আলাইহা সুফি সাদক হযরত সামিরুন্নাসা খানম রাহমাতুল্লাহ আলাইহা কুতুবুল আকতাম হযরত সৈয়দ আহমেদ বেগম রাহমাতুল্লাহ আলাইহা সহ এই পৃথিবীতে যত কুতুবুল আকতাম আশিক রাসূল মুমিনাতরা রব পাকের হুজুরে রব্বুল আলামিন তাকায়া দেখো আমরা যারা আমিন আমিন বলতেছি কার মা নাই কার বাবা নাই, দয়া করে যাদের পিতা মাতা অন্ধকার কবরে আসছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মহাব্বতের স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি ভাই বোন পাড়ার প্রতিবেশী গ্রামবাসী মহাব্বতের জন যে যেখানে ইন্তিকাল করেছে তাদের পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করো। ওগো দয়াল মাওলা দয়াল খোদা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকতের আদর্শ শিক্ষা বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দাও। তাম পৃথিবীর নরনারীকে হেদায়েত করে এই সত্য তরিকায় শামিল করে দাও। পরকালের নাজাতের ব্যবস্থা করে দাও। তরিকতের ফায়েজ বরকত আমাদের ভিক্ষা দাও। আমাদের উপর তোমার খাস রহমত নাজিল করো। আমাদের বিপদ আপদ দূর করে দাও। ওগো দয়াল মাওলা দয়াল খোদা আমাদের অভাব অনটন দূর করে দাও। আশিক রাসূল তরিকুল ইসলাম ভাই আজকের মাহফিলের আয়োজন করেছে রব্বুল আলামিন। এই ভাই বাড়ি গাড়ির জন্য পাগল না, ধন দৌলতের জন্য পাগল না। আশিক রাসূল ভাই তোমার বন্ধুর নূরের কদম মুবারকের পাগল, দয়া করে তাকে আশিক রাসূল বলে কবুল করে না। আশিক রাসূল তরিকুল ইসলাম ভাইয়ের যারা ইন্তিকাল করেছে তাদের পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করো। রব্বুল আলামিন যারা বেঁচে আছে দয়া করে তাদের হায়াত বাড়িয়ে দাও। ওগো দয়াল মাওলা দয়াল খোদা দয়া করে মুনাজাতের দিকে তাকিয়ে দেখো। কত দূর থেকে আশিক রাসূল ভাইয়েরা আজকের মিলাদ মাহফিলে যারা অংশগ্রহণ করলো, আমি গুনাহগার এই পাগলদেরকে কি দিয়ে বিদায় দেব। দয়া করে সকলের মনের নেক আশা বাসনা কবুল করে নাও। সকলের বিপদ আপদ দূর করে দাও। অভাব অনটন দূর করে দাও। রব্বুল আলামিন অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত উঠাইছে, দয়া করে তাদেরকেও কবুল করে নাও। তাদেরকে আশিক রাসূল বলে কবুল করে নাও। ওগো দয়াল মাওলা দয়াল খোদা দয়া করে আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিলকে সৌন্দর্য করতে যায় যা যে অবস্থায় খেদমত করলো রব্বুল আলামিন এই খেদমতকে তুমি কবুল করে নাও। সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওগো দয়াল মাওলা দয়াল খোদা আমাদের সকলের মুনাজাতকে কবুল করে নাও। বেঈমান মুরতাদ বানায় অন্ধকার দুঃখের কবরে ডাক দিও না। আমিন সুম্মা আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।